হযরত মুহাম্মাদের জন্মের কয়েকদিন পরেই মরুভূমি হইতে বেদুইন ধাত্রীরা শিশু সন্তানের অনুসন্ধানে মক্কা নগরে আসিয়া উপনীত হইল। তখনকার দিনে আরবে স্তন্যদান ও লালন-পালনের ভার ধাত্রীর হস্তে ন্যস্ত করা হইত। অবশ্য এজন্য ধাত্রীরা উপযুক্ত পুরস্কার ও বেতন পাইত। এই প্রথা অনুযায়ী প্রতিপাল্য শিশুদিগের সন্ধানে মাঝে মাঝে ধাত্রী ব্যবসায়ী বেদুইন রমণীরা শহরে আসিত। বলা বাহুল্য, এই উপায়ে তাহারা বেশ কিছু উপার্জন করিয়া লইত। অবস্থাপন্ন ঘরের শিশুদিগের প্রতি তাহাদের অধিকতর আকর্ষণ ও লক্ষ্য থাকিত। এজন্য ধাত্রীদের মধ্যে প্রথমত কেহই বিধবা আমিনার পুত্রকে গ্রহণ করিতে রাজি হয় নাই। অপেক্ষাকৃত ধনী গৃহের সন্তান লাভের প্রতি তাহাদের দৃষ্টি নিবদ্ধ ছিল। ধাত্রীদিগের সকলে মনের মতো এক একটি শিশু সন্তান লাভ করিয়া ফিরিয়া গেল, কিন্তু ধাত্রী হালিমার ভাগ্যে মুহাম্মদ ছাড়া অন্য কোনো শিশু জুটিল না। তখন হালিমা স্বামীকে ডাকিয়া বলিলেন, শূন্য হস্তে ফিরিয়া যাইয়া লাভ কি? এই এতিম শিশুটিকেই গ্রহণ করি, কি বলো? স্বামী উত্তর দিলেন, নিশ্চয় মুহাম্মদকেই গ্রহণ করো, হয়তো ইহার মধ্য দিয়েই আমাদের নসিব বুলন্দ হইবে। হালিমা তখন শিশু মুহাম্মদকে গ্রহণ করিলেন। হালিমা ছিলেন বনি সাদ গোত্রের মেয়ে। এই সাদ বংশের লোকেরা সে যুগে শুদ্ধ এবং প্রাঞ্জলি আরবি ভাষায় কথাবার্তা বলিবার জন্য বিখ্যাত ছিলেন। শহরের ভাষা নানান ধারায় সংমিশ্রণে বিকৃতি হইয়া পড়িয়াছিল, কাজেই বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষা এই গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। আরবে তখন অন্যান্য কুপ্রথা বিদ্যমান থাকিলেও কাব্যচর্চা ও সুললিত ভাষার খুবই আদর ছিল। যাহার ভাষা যত উদ্যম ও সাবলীল হইত, সর্বসাধারণ তাহাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের চোখে দেখিত। আশ্চর্যের বিষয়, কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শিশু মুহাম্মাদের লালন পালনের ভার গিয়া পড়িল এই মার্জিত রুচি ও উন্নতমানা সাত বংশের উপর। পরবর্তীকালে হযরত মুহাম্মদ যে কথাবার্তা মৃষ্ট ও লালিত্যপূর্ণ ভাষা ব্যবহার করিতে পারিতেন, তাহার অন্যতম কারণ এইখানে মিলিবে। শিশু মুহাম্মদকে লইয়া হালিমা নিজ গৃহে ফিরিয়া চলিলেন। বিবি আমেনা প্রাণের দুলালকে ধাত্রী হস্তে সমর্পণ করিয়া আল্লাহ তাআলার নিকট তাহার কল্যাণ প্রার্থনা করিলেন। সেই নিষ্কলঙ্ক চাঁদ মুখখানি দেখিয়া তাহার স্বাদ যেন আর মিটিতে চাহে না। করুণ নয়নে তিনি পুত্রের মুখখানা চাহিয়া রহিলেন। ধীরে ধীরে হালিমার উট দৃষ্টিসীমার আড়ালে চলিয়া গেল। মুহাম্মদকে নিজ গৃহে লইয়া আসিবার সঙ্গে সঙ্গে হালিমা এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করিলেন। তাহার গৃহপালিত মেষগুলি অধিকতর পরিপুষ্ট হইয়া উঠিল এবং অধিক পরিমাণে দুগ্ধ দান করিতে লাগিল। খরজুর বৃক্ষে প্রচুর পরিমাণে খরজুর ফলিতে লাগিল। কোনো দিক দিয়াই তিনি আর কোনো অভাব অনুভব করিতে লাগিলেন না। আরও একটি আশ্চর্য ব্যাপার তিনি লক্ষ্য করিলেন যে, বিশ্বনবী যখন হালিমার স্তন্য পান করিতেন, তখন মাত্র একটি স্তন্যই পান করিতেন, অন্যটি করিতেন না। মনে হইত মুহাম্মদ যেন জানিয়া শুনিয়াই অপর স্তন্যটি তাহার দুধ ভাই হালিমার আপন পুত্রের জন্য রাখিয়া দিতেন। এই সমস্ত ব্যবহার লক্ষ্য করিয়া হালিমা প্রথম হতেই এই অনুপম শিশুর প্রতি কেমন যেন আকৃষ্ট হইয়া পড়িল। হালিমার এক পুত্র, 3 কন্যা ছিল। পুত্রটির নাম আব্দুল্লাহ এবং কন্যা 3টির নাম আনিসা, হুজাইফা এবং শায়মা। শায়মার বয়স তখন 7-8 বৎসর। মুহাম্মাদের লালন পালন কার্যে শায়মা সর্বদা মাতাকে সাহায্য করিত। মুহাম্মদকে সে বড়ই ভালোবাসিত। সে অপরূপ মুখশ্রী, সেই ভুবন ভোলানো হাসি, স্নিগ্ধ চাহনি দেখিয়া শায়মার কচি মন বালিকাসুলভ আনন্দে একেবারে মুগ্ধ হইয়া যাইত। আপন সহোদরের মতোই সে তাহাকে স্নেহ করিত। মুহাম্মদকে কোলে লইয়া দোলা দিতে দিতে সে প্রায় সুললিত কণ্ঠে গাহিত, বেঁচে থাকুক মুহাম্মদ, সে দীর্ঘজীবী হোক, চিরতরুণ, চিরকিশোর, চিরমধুর রোগ, হয় যেন সে সর্দার আর পায় যেন সে মান, শত্রু তাহার ধ্বংস হোক, ঘুষুক অকল্যাণ, মুহাম্মাদের পানে খোদা করুণ চোখে চাও, চিরস্থায়ী গৌরব যা তাই তাহারে দাও। কি সুন্দর দৃশ্য এ! বিশ্বনবীকে দোলা দিয়া খেলা করিতেছে এক শিশু বেদুইন বালিকা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, খোদার পিয়ারা নবী, তাহার খেলার সাথী শায়মার এই গৌরব, এই আনন্দের তুলনা কোথায়? পরবর্তীকালে হযরত মুহাম্মাদের জীবনের সহিত কত সাহাবা, কত জ্ঞানী গুণী, কত সম্বন্ধনা স্থাপিত হইয়াছে, কিন্তু শায়মা ও শিশু নবীর এই সম্বন্ধটুকু একেবারে অনবদ্য। এ যেন একটি ছোট বেহেশতি ফুল, সকল দৃষ্টির অন্তরালে এক নিভৃত কোণে, চিরদিনের মতো অক্ষয় ও ভাস্বর হইয়া। 2 বৎসর এইভাবে কাটিয়া গেল। হালিমা মুহাম্মদকে আমিনার নিকট লইয়া আসিলেন। আমিনার পুত্রের
আমিনা পুত্রের স্বাস্থ্যোজ্জ্বল মধুর মূর্তি ও দিব্য কান্তি দেখিয়া মুগ্ধ হইলেন। মনে মনে তিনি আল্লাহকে ধন্যবাদ দিতে লাগিলেন। হালিমার উপরেও তিনি খুব সন্তুষ্ট হইলেন। এই সময় মক্কায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব হইল। এ কারণে আমিনা মোহাম্মদকে আরো কিছুদিন হালিমার তত্ত্বাবধানে রাখিয়া দেওয়া সঙ্গত মনে করিলেন। বৃদ্ধ মুত্তালিবও এ প্রস্তাব সমর্থন করিলেন। পুনরায় মোহাম্মদ হালিমার গৃহে ফিরিয়া চলিলেন। মহাপুরুষদিগের জীবনের গতি কত বিচিত্র, কত রহস্যপূর্ণ। পিতৃহীন হইয়া মোহাম্মদ জন্মগ্রহণ করিলেন। ১ সপ্তাহ বয়স হইতে না হইতে জননীর স্নেহের নীড় ছাড়িয়া সম্পূর্ণ নতুন পরিবেশনের মধ্যে গিয়া পড়িলেন। ২ বৎসর পরে যদিও বা জননীর কোলে ফিরিয়া আসিলেন, তখনও মাতৃস্নেহ ভোগ করিবার মতো অবসর তাহার জুটিল না। জননীর স্নেহ, গৃহের মায়া, স্বদেশ ও স্বজাতির প্রেম কোনো কিছুই তাহাকে বাঁধিয়া রাখিতে পারিল না। বাহির হইতে কে যেন তাহাকে ডাকিল। ঘর তাহার পর হইল, পর তাহার আপন হইল। বেদুইন পল্লীর সেই নিভৃত কুটিরে আবার তিনি ফিরিয়া আসিলেন।